রাজনৈতিক দলের মতো সেই রাজনৈতিক দলে এখন জানতে পেরেছেন যে আমরা এই 2টোর সময় বা 1:30টার সময় এই আদালত চত্বরে কি কারণে আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গে কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে কতগুলো জগজনক যে ঘটনা, যে কিছুদিন আগে একটা কালিয়াগঞ্জে উপনির্বাচন হলো, উপনির্বাচনে শাসক দল তারা বিজয়ী হলো, এটা কোনো স্বাভাবিক ব্যাপার। তারপরে যে জিনিসটা হলো, বিজয় উল্লাস করতে যে অন্য যারা বিরোধী দলের সমর্থক তাদের বাড়িতে বোমা ছুড়ে 9 বছরের একটা শিশুকে হত্যা করলো। তারপরেই আমরা দেখলাম যে কলকাতার বুকে আমাদের যে ল কলেজ, বিশেষ করে আমরা যারা এই আইন ব্যবসাতে এসেছি তারা সবাই কেউ না কেউ কোনো কলেজে পড়াশোনা করে এসেছি। সেরকম একটা কলেজ যেখান থেকে এই আইন যারা পেশাতে যুক্ত হয় তারা ওইখানে শিক্ষা নেয়। সেই আইন কলেজের মধ্যে যারা মাথা, যে সকল অছাত্র লোক, এই কিছুদিনের মধ্যে সমস্ত কলেজে আপনারা দেখবেন, যদি লক্ষ্য করেন আপনাদের পাশাপাশি যে সকল কলেজগুলো আছে নির্বাচন না করে ওই কিছু অছাত্র যারা সমাজের ক্রিমিনাল, যারা সবচেয়ে নির্দিষ্ট সময় লোক, তাদেরকে কলেজ যদি একটা কলেজের মধ্যে চলতে থাকে তাহলে আমরা প্রত্যেক মানুষের প্রতিবাদ করা খুবই দরকার। কিছুদিন আগে আমরা বলছিলেন যে করার ঘটনা, ওই যে ডাক্তারের পড়ুয়া, সে তার নিজস্ব জায়গা, তার বুকে কসবা একটি পাথরতা, তাকে তাদেরই ওই কলেজেরই যারা চম্বা যারা এই বিষয়ে চুপচাপ থাকতে পারি না। প্রত্যেক মানুষের বিরুদ্ধে লড়াই করা উচিত। আপনারা মনে করছেন যে কলকাতায় হচ্ছে বলে আমাদের এখানে কিছু ব্যাপার নেই। আমরা বলছি এইরকম যদি চলতে থাকে, এইরকম দুষ্কৃতীরা যদি ওইখানে বসে প্রত্যেক কলেজে যদি তারা থাকতে পারে, আপনার ঘরের মেয়েরও কিন্তু কোনো সিকিউরিটি নেই। আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে বাঁচাতে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি আগামী দিনে আমাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে কলেজে গিয়ে পড়াশুনোটা করতে পারে, ধর্ষিতা হয়ে আমাদের বাড়িতে ফিরে না আসে, সেই লড়াইটা করতে আমরা পথে দাঁড়িয়েছি। খুব পরিষ্কার কথা, অভয়া কাণ্ডের এখনো 1 বছর পেরোয়নি। আমরা দেখেছিলাম 1 বছর আগে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। একটি ডাক্তারি ছাত্রীকে তারই কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছে। 1 বছরের মাথায় আমরা দেখলাম আইন কলেজের একজন ছাত্রীকে ইউনিয়ন রুমের কাছে টেনে নিয়ে গিয়ে তৃণমূলের কিছু নেতা তাকে ধর্ষণ করলো। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, পরিবর্তন যারা করেছিলেন তারা যে পরিবর্তনটা নিয়ে আসার চেষ্টা করেছিলেন, সেই পরিবর্তনের স্বরূপটা রন্ধে রন্ধে আমাদের আজকের সমাজের কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ঘটনা ঘটছে। আমাদের পরিবারের কোনো ছেলে বা মেয়ে সুরক্ষিত নয়। আজকে যারা ভাবছেন কলকাতার কলেজে হয়েছে, আপনার মেয়েটি যদি বর্তমানে এখানের কলেজে পড়ে, কোনো নিশ্চয়তা নেই কলেজের ওই রকম ইউনিয়ন রুমে স্বঘোষিত দাদারা তাদেরকে বাড়িতে সঠিকভাবে ফিরতে দেবে কিনা। এই লড়াইটা আমরা এই পরিবেশটাকে সুস্থ রাখার জন্য লড়াই করছি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, রাজনীতি থাক রাজনীতির জায়গায়, কিন্তু আমাদের পরিবারের ছেলে মেয়েরা যাতে সুরক্ষিত থাকে সেই লড়াইটা আপামর সাধারণ মানুষকে নিয়ে যেতে হবে। ভোটে জেতার পর তার বাড়িতে বোম ফেলে ছোট্ট তমন্নাকে খুন করা হলো। সেই মেয়েটা দেখতেই পেল না আগামী দিনের পৃথিবীটা কি হচ্ছে। খুনিদের গ্রেফতার করতে হবে। এই পশ্চিমবঙ্গ জুড়ে জগতের বিরুদ্ধে সমস্ত মানুষ এই দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী এই অবিলম্বে দৃষ্টান্তমূলক এই দিনে দিনে মুখ্যমন্ত্রী জবাব দাও। করে বেশ কিছুদিন যাবৎ মানে পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে এক এক ঘটনা ঘটে চলেছে। এবং কিছুদিন আগে যে কালিয়াগঞ্জে উপনির্বাচনের পরে যে ছোট্ট শিশু, সে কেবলমাত্র বিরোধী বা বামপন্থী তার বাবা সমর্থক হওয়ার জন্য বিজয় উল্লাসে তাকে বোমা মেরে মারা হলো। তাছাড়া এই কসবা ল কলেজে যেখানে আইন পড়ানো হয়, যারা এই আদালতে তারপরে পড়ে যারা এখানে আইনজীবীতে অংশগ্রহণ করে, সেই একজন ছাত্রীকে তাকে কলেজের ভিতরে ইউনিয়ন রুমে
কিছু ওই শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতী তাকে গ্যাং রেপ করলো, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য এবং মানুষের কাছে এই দাবি করার জন্য যে আপনারা সকলে রাস্তায় নামুন এবং এর বিরুদ্ধে গর্জে উঠুন, এর জন্য আমাদের এই পথসভা।